রহিম আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক এবং ধানের শীষের মনোনীত প্রার্থী আমাদের ঈশ্বরগঞ্জে মা মাটি মানুষের নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ আল মাজাদ বাবু ভাইয়ের পক্ষে আজকে আমরা এই নির্বাচনে ধানের শীষের ভোট চেয়েছি। আমরা এই দুর্গাপুর বাগবের আবদুল্লাহপুর এবং এই ভাষাটি এই গ্রামে আমরা বাইরে বাইরে গিয়ে এবং বিভিন্ন ইয়াতে গিয়ে আমরা ঘরে ঘরে গিয়ে আমরা ধানের শীষে ভোট চেয়েছি। জনগণের কাছে গিয়েছি, সকলের কথা একটাই, দল মত নির্বিশেষে সকল প্রকার সকল শ্রেণীর সকল পেশাজীবী মানুষের বক্তব্য একটাই যে আমাদের দক্ষিণ ঈশ্বরগঞ্জের নেতা, দক্ষিণ ঈশ্বরগঞ্জের কৃতি সন্তান লুৎফুল্লাহ আল মাজাদ বাবু সাহেব যেহেতু উনি মনোনয়ন এনেছেন, উনার প্রথম দাবির যে কাজ উনার মনোনয়ন আনা, উনি মনোনয়ন এনেছেন। দ্বিতীয় দফার কাজ আজকে আমাদের ঈশ্বরগঞ্জের জনগণের আমরা ভোট দিয়ে ওনাকে সংসদে পাঠাবো। দ্বিতীয় দফায়ও আমরা ইনশাল্লাহ ভোট দিয়ে সংসদে পাঠাবো। প্রত্যেকটি ভোটারদের কাছে যখন আমরা গণসংযোগ করেছি নেতাকর্মীদেরকে নিয়ে, আমি ব্যক্তিগতভাবে গিয়েছি, সকলের কথা একটাই, আমরা যে দল যারাই করি, যে দলেই করি, যে ধর্মেরই হই, আমরা দক্ষিণ ঈশ্বরগঞ্জের লোক হিসেবে আমরা কোনোদিন আমরা ভুল করব না। ইতিমধ্যেই আমরা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ আল মাজাদ সাহেব যেহেতু মনোনয়ন প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন, ওনাকে যদি শেষ পর্যন্ত ওনার মনোনয়ন ঠিক থাকবেন আমরা জেনেছি, ওনাকে আমরা ভোট দিব। সকলের বক্তব্য এরকম। ইনশাল্লাহ আগামী দিনে যে আমাদের নির্বাচন হবে, ধানের শীষের প্রতীকের যে নির্বাচন হবে, আগামী এই সরকার যে একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন যে আগামী ফেব্রুয়ারির 5 তারিখ উনি সংসদ নির্বাচনের তারিখ হইতে পারে, সেই 5 তারিখ আমরা ধানের শীষে ভোট দিয়ে বাবু ভাইকে জয়যুক্ত করব। আর আমাদের বক্তব্য একটাই যে বাবু ভাই দক্ষিণ ঈশ্বরগঞ্জের লোক, আমাদের কোনোভাবেই ভুল করা যাবে না। আমরা যখন উনি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছিলেন, তখনও কিছু লোক বলেছিল যে উনি আহ্বায়ক হতে পারবেন না, কিন্তু দল সঠিক বিবেচনা করে দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা পরীক্ষা করে বাবু ভাইকে আহ্বায়ক দিয়েছেন। এবং পরবর্তীতে যখন মনোনয়ন প্রাথমিক পর্যায়ে মনোনয়ন বাছাই হয়, তখন বলেছে উনি মনোনয়ন তালিকায় থাকবেন না। ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমাদের দল বাবু ভাইকে প্রাথমিক পর্যায়ে মনোনয়ন দিয়েছেন। উনার কাজ শেষ, বাবু ভাইয়ের কাজ শেষ, এখন হচ্ছে আমাদের কাজ উনাকে ভোট দিয়ে এমপি বানানো। তাই আমরা আজকে সংসদ নির্বাচন পর্যন্ত এই মুক্তলাবাসী আমরা সকলে মিলে আমরা প্রতিদিন ধানের শীষের পক্ষে, বাবু ভাইয়ের পক্ষে, এই এমপি হওয়ার স্বার্থে, এই দক্ষিণ ঈশ্বরগঞ্জের তথা মুক্তলা ইউনিয়নের উন্নয়নের স্বার্থে আমরা ধানের শীষের ভোট চাবো, বাবু ভাইয়ের সালাম জানাবো, বাবু ভাইয়ের পক্ষে কাজ করবো ইনশাল্লাহ। এরপর যদি দল ক্ষমতা যায় ইনশাল্লাহ বাবু ভাই এমপি হতে পারে। এরপর যদি আমাদের এলাকা উন্নয়ন না হয়, আবার আপনাদেরকে নিয়ে আমরা সেই বাবু ভাইয়ের কাছে গিয়ে আমরা প্রশ্ন করব, আপনাকে নিয়ে, আপনার জন্য আমরা তো পরিশ্রম করেছি, জনগণ পরিশ্রম করেছে, দলমত নির্বিশেষে আপনাকে ভোট দিয়েছি। আমাদের এলাকার রাস্তাঘাটে তো উন্নয়ন কেন, আমাদের রাস্তাঘাট কেন হচ্ছে না, কালভার্ট কেন হচ্ছে না, আমার ছেলের চাকরি হলে কেন টাকা লাগে, সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে আবার প্রশ্ন করব। এখন আপাতত কাজ হচ্ছে ওনাকে ভোট দিয়ে আমরা সংসদে পাঠানো। তাই আমরা আজকে গণসংযোগ করেছি, প্রতিদিন আমরা গণসংযোগ করবো ইনশাল্লাহ। সকলে আমাদের কাছে একমত আছেন যে বাবু ভাইয়ের জন্য, ধানের শীষের জন্য আমরা নির্বাচন পর্যন্ত আমরা গণসংযোগ করবো, ভোট চাবো ইনশাল্লাহ। আগামী 5 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে, বাবু ভাইকে ভোট দিয়ে, ঈশ্বরগঞ্জ থেকে সর্বোচ্চ ভোটে বাবু ভাইকে ভোট দিয়ে আমরা এমপি বানিয়ে আমরা সংসদে পাঠাবো, সে আশা এবং আহ্বান ব্যর্থ করে আজকে আমার এই গণসংযোগ শেষে আজকে পথসভা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিন হব রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের ঈশ্বরগঞ্জ থেকে ধানের শীষে মনোনীত প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ আল মাজাদ বাবু ভাই জিন্দাবাদ। অত্র বাগবের আবদুল্লাহপুর এবং দুর্গাপুর পাড়াবাসাটি গ্রামের সকল সাধারণ এবং ভোটার সহ সকল ভাই বোনদের জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।